আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলিম পরীক্ষা 2027, তোমরা যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য চলমান যে ফ্রি গাইডলাইন কোর্স চলছে, সেই কোর্সেরই আরবি প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস আমরা আজকে দেখব। আমরা আজকে ক্লাসে উপস্থিত হয়েছি ক্লাসটি শুরু করার জন্য। তো ক্লাসের শুরুতেই আমরা আজকে ক্লাসে কী কী পড়বো এটা একটু আমরা দেখব। চলো আমরা একটু এখানে দেখি যে কী পড়বো। আচ্ছা, তার আগে দেখো, তোমাদেরকে এই বইটা আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে তোমাদের পাঠ্য বইটা আসলে কোনটা। সেটা হচ্ছে এই বইটা। আর এই বই থেকে তোমাদের একটা বড় অংশ প্রশ্ন কিন্তু থাকে, বিশেষ করে নসল মাদরুস, যেটা নসল মাদরুসের জন্য আমরা আজকে একটি গল্প পড়বো এবং এটা কিভাবে পড়বো সেটা মূলত আমরা দেখার চেষ্টা করবো। আসলে গল্পটা কতটুকু পড়বো সেটা বিষয় না, গল্পটা কীভাবে পড়বো। যেহেতু আমাদের গাইডলাইন ব্যাচের মূল উদ্দেশ্য তোমরা জানো যে কী পড়বো এবং কীভাবে পড়বো সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। পড়ার দায়িত্ব কিন্তু তোমার। আর যদি তোমরা আমাদের এর পরে আরেকটি সম্পূর্ণ প্রস্তুতি ব্যাচ কোর্স চলবে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে হয়তো তোমাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে শুধুমাত্র তোমরা খেয়াল করবা যে নসগুলো কীভাবে পড়বো এবং কোন কোন নসগুলো তোমাদের গুরুত্বপূর্ণ, এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গল্পের প্রথম নস। এই গল্পের একবারে প্রথম যে গল্পটা রয়েছে, তোমরা বই উল্টারে প্রথম যেটা পাবে সেটা হচ্ছে এটা। তোমরা একটু পরে দেখতে পাবে। আমি একটু এখানে লিখি। খুতবাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা ফি লিআউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা। এইটা একটু আমরা আজকে পড়বো, ঠিক আছে? এটা পড়বো কারণ এটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নস। তোমরা যে বিগত সালে গুরুত্বপূর্ণ বলছি কারণ এটা তো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে অবশ্যই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার খুতবা। আর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা বইয়ের শুরুতে আসে এবং বারবার প্রশ্নে আসে। তোমরা যদি বিগত সালের আলিম পরীক্ষাগুলো দেখো, বিগত 5-6 বছর দেখলে দেখবা যে 3-4 বার এটা কিন্তু আসছে। তো এটার প্রথম অংশ শেষ অংশ কম বেশি করে আসতে থাকে। এজন্য এটা একটু আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, দেখতে হবে। আর এখান থেকে আসলে কী কী আসে, নসের ভিতরে প্রশ্ন কী কী আসে এটা একটু আমরা দেখব পড়ার আগেই, যে কী কী আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, আমরা বাংলায় লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি বাংলায় লিখছি। প্রথমত প্রশ্নোত্তর। নস থেকে আমাদের সর্বপ্রথম যেটা আসে, তোমরা যদি বিগত সালের প্রশ্ন দেখো বা তোমাদের প্রশ্ন প্যাটার্ন দেখো, তাহলে সেটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের বইয়ের সরাসরি অধ্যায়ের শেষে যেই অনুশীলনী রয়েছে সেইখানে অনেকগুলো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আসতে পারে, বাহির থেকেও 2-1টা যুক্ত হতে পারে। তো অনুশীলনী প্রশ্নগুলো ভালোভাবে পড়লে বাইরেরগুলো মোটামুটি পারা যায়, বাইরেরগুলো মোটামুটি সহজ আসে। এজন্য কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এটা আমাদেরকে দেখতে হবে। 2 নম্বর আমাদের নস থেকে পড়তে হবে হচ্ছে সহিহ খতা, বা আমরা যদি ইংরেজিতে লিখি ট্রু অর ফলস। ট্রু ফলস আর বাংলাতে সত্য মিথ্যা তোমরা জানোই। এটা বইয়ে কয়েকটা দেওয়া আছে, বইয়েরগুলো ছাড়াও বাহির থেকে আসে এবং বাহির থেকে আসার সম্ভাবনা বেশি। তাহলে এটা কীভাবে পড়বো? এটার জন্য আমরা যখন টেক্সটটা পড়বো, মূল টেক্সটের অর্থ যখন ভালোভাবে বুঝে পড়বো, তখন প্রশ্ন উত্তর করা আমাদের জন্য সহজ হবে। সেটা যখন বইয়ের অনুশীলনের বাইরে থেকে আসবে তখন। আর ট্রু ফলস একই সাথে শূন্য স্থানটাও আমাদের করা, কিন্তু শূন্য স্থান পূরণও কিন্তু আমাদের একই সাথে সহজ হবে যদি আমরা অর্থটা ভালোভাবে বুঝতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের আর যেটা লাগবে, আচ্ছা ট্রু ফলসটা আমি একটু মিশিয়ে দিচ্ছি, এই পাশে একটু লিখতে হবে, তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, চলো। সাথে আমাদের যেটা বইয়ে সরাসরি নাই, আমাদের এক্সট্রা যেটা পড়তে হয় সেটা হচ্ছে সমার্থক শব্দ। এখন কোনগুলো সমার্থক শব্দ পড়বো?
প্রত্যেকটা টেক্সটের ভিতরে কিছু কিওয়ার্ড থাকে, কিছু গুরুত্বপূর্ণ শব্দ থাকে, কিছু পরিচিত শব্দ থাকে। যেই শব্দগুলো আসলে সমার্থক শব্দ আমাদেরকে পড়ে রাখতে হবে। আর বিশেষ করে ইসিমের ফেলের সমার্থক শব্দ খুব একটা বেশি আসে না, আসতে দেখা যায় না। আরেকটা আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে ফেল পরিবর্তন। ফেল পরিবর্তন সমার্থক শব্দ কি? সমার্থক শব্দ মানে হচ্ছে একই রকম অর্থবোধক শব্দ। আর ফেল পরিবর্তন হচ্ছে তোমাকে বলতে পারে প্রশ্নে যে এই নস থেকে 4টি ফেল মাজি বের করো এবং সেটাকে মোজারিতে রূপান্তর করো। আবার বলতে পারে যে ফেল মোজারে 4টি বের করো, মাজিতে রূপান্তর করো। তাহলে আমরা টেক্সট পড়ার সময় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে ফেলগুলো পড়ছি এর ভিতরে কোনটা ফেল মাজি, কোনটা মোজারে। মাজি হলে এটার মোজারে কী হতে পারে, মোজারে হলে এটার মাজি কী হতে পারে। পড়ার সময় আমরা বিশেষভাবে আমরা তাহলে এই 3টার জন্য আমরা যেটা ভালোভাবে খেয়াল রাখবো সেটা হচ্ছে অনুবাদ। টেক্সটের অনুবাদ যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আমরা এগুলো কিন্তু মোটামুটিভাবে করতে পারবো। আর এইটা করার জন্য আমাদের কিন্তু শুধু অনুবাদের জানলে কাজ হবে না, সমার্থক শব্দ, কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, সেগুলো মুখস্থ করে ফেলতে হবে। আর ফেল পরিবর্তনের জন্য ফেল বাছাই করে করে সেগুলো পরিবর্তন করতে হবে, প্রত্যেকটা ফেল। তো চলো আমরা তাহলে আজকে টেক্সটটা দেখি এবং পড়াটা শুরু করি। এটা হচ্ছে আমাদের, তোমরা যদি বই খুলে দেখো, বই সরাসরি তোমাদের বই যেভাবে আছে আমি ঠিক সেইটাই তোমাদের সামনে নিয়ে আসছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। তোমাদের এই যে এটা তোমাদের বই একবার সরাসরি যেভাবে আছে আমি তোমাদের বইটাকে নিয়ে আসছি যাতে তোমাদের বুঝতে দাগ দিতে সুবিধা হয়। তাহলে দেখো এটার শিরোনাম কি এবং তার আগে আমরা ছবিটা দেখি। ছবির এখানে দেখো লেখা আছে মসজিদে কুবা। এই যে চিত্রটা এখানে দেখা যাচ্ছে, তোমরা বইয়ে হয়তো একটু ভালোভাবে দেখতে পাবে, এখানে ফেটে যাচ্ছে হালকা। নিচে লেখা আছে সূরাত মসজিদে কুবা, মসজিদে কুবার ছবি ফিল মদিনাতুল মুনাওয়ারা। এটি হচ্ছে মদিনা মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারার মসজিদে কুবার ছবি। এটা যদি আমরা নিচে ইতিহাসটা আছে, আমরা ইতিহাসটা বলবো, তার আগে আমরা উপরে নামটা দেখি। তাহলে এখানে আমাদের গল্পের নামটা কি, আমাদের নসের নামটা কি, সেটা হচ্ছে খুতবাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা লিআউয়ালি জুমআতিন, প্রথম জুমার, ফি মসজিদে কুবা, মসজিদে কুবাই। এবং এখানে দেখো একটা চিহ্ন দেওয়া আছে, মসজিদে কুবা বলতে কোন মসজিদ বা এই সম্পর্কে হালকা একটা ছোট্ট টিকা নিচে দেওয়া আছে। এটা আমাদের খুব একটা প্রয়োজনীয় নয়। আচ্ছা, এরপরে চলো আমরা পরের স্লাইডটা দেখি। এই যে আত-তাকদিম। আর তাকদিমে এখানে আসলে প্রেক্ষাপটটা আলোচনা আছে। রাসূলের খুতবা কিন্তু এটা না, এখানে তাকদিম যেটা শুরু হচ্ছে এটা কিন্তু রাসূলের খুতবা না। খুতবা প্রসঙ্গে বা এইটার প্রসঙ্গে কিছু কথা এখানে বলা হয়েছে। এখান থেকে প্রশ্ন তোমাদের কমই আসে এবং এখান থেকেও সাধারণত নস আসে না। রাসূলের সরাসরি খুতবা থেকে তোমাদের পরীক্ষায় বেশিরভাগ আসে। তারপরে আমরা এটা একটু সংক্ষেপে অনুবাদটা, ভাব অনুবাদটা আমি পড়ে বলে দিচ্ছি, এরপরে আমরা মূল আলোচনায় চলে যাব। প্রেক্ষাপটটা জানলে তোমাদের গল্পের সাথে বা খুতবার সাথে রিলেট করতে নিজেদের বেশি সুবিধা হবে। দেখো, আত-তাকদিম অর্থ হচ্ছে ভূমিকা। ইনদামা কদিমা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন ইলাল মদিনাতি, মদিনায়, মুহাজিরান, হিজরতকারী অবস্থায়। তো মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসলেন তখন তাওয়াক্কাফা, তিনি অবস্থান করলেন, ফি জাহিয়াতিহাল জানুবিয়া। এখানে হা অর্থ হচ্ছে মদিনা, এখানে হা এই জমির দ্বারা বোঝাচ্ছে মদিনা। তাহলে মদিনার উপকণ্ঠে, কোন উপকণ্ঠ? জানুব মানে দক্ষিণ, আর গর্বে মানে পশ্চিম। তাহলে দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে তিনি অবস্থান করলেন বা থামলেন। ইন্দা বানি আমর ইবনে আউফিন, আমর ইবনে আউফ গোত্রের নিকটে। ফি কুবা, এই জায়গাটার নামই ছিল কুবা। তাহলে মদিনা আমরা যদি একটু কল্পনা করি তাহলে মদিনার যে জায়গাটা, মদিনার একটা অংশ দক্ষিণ পশ্চিম কর্নারটা, এই জায়গার নাম হচ্ছে কুবা। আর এখানে বাস করতো আমর ইবনে আউফ গোত্র, এই যে বানি আমর ইবনে আউফ গোত্র। ও আকামা ইনদা শাইখিহিম কুলসুম ইবনে হেদাম আর বাতা আইয়ামিন। আচ্ছা, তিনি সেখানে কি করলেন? সেখানে আসার পরে তিনি তাদের নেতা, তাদের একজন গণ্যমান্য ব্যক্তি কুলসুম ইবনে হেদাম, তার নিকটে তিনি অবস্থান করলেন। আর বাতা আইয়ামিন, 4 দিন। আস্সাসা খিলালাহা,
আস্তে আস্তে তিনি প্রতিষ্ঠা করলেন খিলালাহা এর মধ্যে, মানে এই 4 দিনের মধ্যে তিনি এখানে প্রতিষ্ঠা করলেন মসজিদান একটা মসজিদ। এই মসজিদের নাম কিন্তু মসজিদে কুবা। ও সাল্লা আউয়ালা জুমআতিন ফিহা, সেখানে তিনি সর্বপ্রথম জুমার সালাত আদায় করলেন। ফাখাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান হাম্মাতান বালিগাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে খুতবা প্রদান করলেন একটি গুরুত্বপূর্ণ এবং অলংকারপূর্ণ, যেটাকে আমরা বাংলায় বলতে পারি যে চমৎকার বক্তৃতা অথবা সারগর্ভ বক্তৃতা বললে সেটা সবচেয়ে ভালো বাংলা হয়। বালিগা শব্দ তো সারগর্ভ একটা বক্তৃতা, যেটাতে সব দিক মোটামুটি কাভার হয়, মূল বিষয়গুলো চলে আসে, এরকম একটি গুরুত্বপূর্ণ সারগর্ভ খুতবা তিনি প্রদান করলেন। ওয়াহিয়া আউয়ালু খুতবাতিন ফি সালাতিল জুমআতি, এটি হচ্ছে আউয়ালু খুতবাতিন, প্রথম খুতবা সালাতুল জুমার। যাকারাল আল্লামাতু ইমাদউদ্দিন ইবনু কাসির ফি কিতাবিহি, ইমাদউদ্দিন ইবনু কাসির তিনি এই যে খুতবাটা এটাকে তিনি উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন তার বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া। তোমরা হয়তো এই গ্রন্থটার নাম অনেকে শুনেছো। হাফিজ ইবনে কাসিরের একটি বিখ্যাত ইতিহাস গ্রন্থ হচ্ছে আল বিদায়া আর নিহায়া, তো শুরু ও শেষ, এবং এখানে পৃথিবীর শুরু থেকে মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মোটামুটি বেশ ভালো একটি নির্ভরযোগ্য একটি ইতিহাস গ্রন্থ এটাকে ধরা হয়। এইখানে তিনি এটা বর্ণনা করেছেন, সেখান থেকে নিয়ে এসে তোমাদের টেক্সটে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে, এজন্য এই ভূমিকাটা এখানে লেখা হয়েছে। আর পরবর্তী থেকে যেটা ওটা কিন্তু মূলত ইবনে কাসিরের ওখান থেকেই নিয়ে আসা হয়েছে। হাজিল খুতবাতু আন জারিরিন, তিনি এটা আন জারির ইবনে জারির থেকে, ইবনে কাসির তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ ছিলেন না, তিনি সাহাবী ছিলেন না, তিনি যেহেতু বর্ণনা করেছেন এটা হাদিসের মতো, হাদিস যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, তারা যে হাদিসগুলো লিখেছেন তারা তো রাসূলের যুগের মানুষ না, কিন্তু সাহাবীদের থেকে তাবেঈগণ, তাবেঈ থেকে তাবেঈগণ, এইভাবে ধারাবাহিকভাবে তারা যে লিখেছেন। এই আল বিদায়া নিহায়া গ্রন্থে এটা ইবনে কাসির যে বর্ণনা করেছেন কোন রাবির রিওয়ায়াতে, যেমন আমরা হাদিস পড়ি আন আবি হুরায়রা, আন আনাস ইবনে মালিক, আন আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে এইভাবে যে পড়ি এইভাবে একই রকম হাদিসের মতো এটার একটা রেফারেন্স দিয়ে ইবনে জারির থেকে তিনি এটা বর্ণনা করেছেন। ওয়া ইয়াকুলু, তিনি বলেন হাদাসানি ইউনুস ইবনে আব্দুল আলা আখবারানি ইবনে ওয়াহাব, কে কার থেকে শুনেছে, যে ইবনে কাসির বলছেন যে আমাকে ইউনুস ইবনে আব্দুল আলা বর্ণনা করেছেন, তিনি শুনেছেন ইবনে ওয়াহাবের কাছ থেকে, তিনি শুনেছেন সাঈদ ইবনে আব্দুর রহমানের কাছ থেকে, এইভাবে আর কি বর্ণনা হয়েছে। এটা আমাদের নামগুলো মেন বিষয় না। এইখান থেকে আমরা দেখবো যে আন্নাহু বালাগাহু আন খুতবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা সম্পর্কে তাদের কাছে পৌঁছেছে। ফি আউয়াল জুমআতিন, প্রথম জুমার খুতবা সাল্লাহা বিল মদিনা, যেটা তিনি আদায় করেছেন মদিনায়। এখন একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমার সালাত বা প্রথম জুমার খুতবা কোথায় হয়েছিল? মদিনায়। মদিনা বলতে একটা বড় শহর মদিনা, তার ভিতরে স্পেসিফিকভাবে হচ্ছে মদিনার দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে কুবা নামক স্থানে, যেখানে বনি আমর ইবনে আউফ বাস করতো সেখানে। যেমন আমরা যদি বলি যে তোমার বাড়ি কোথায়, তাহলে আমরা হয়তো অনেকেই বলবো ঢাকায় বা রাজশাহীতে, এভাবে। অথবা যদি কেউ বিদেশে যায় তাহলে সে বলবে তোমার বাড়ি কোথায়, তাহলে তো আমরা কি বলবো বাংলাদেশে। বাংলাদেশ তো গোটা বাংলাদেশ জুড়ে না, তাহলে বাংলাদেশে কোথায়, তখন ঢাকায়। যদি কেউ বাংলাদেশের ভিতরে যদি কেউ শুনে তাহলে কি বলবে যে ঢাকায় বাড়ি। কেউ যদি ঢাকার স্থানীয় যদি কেউ শুনে যে তোমার বাড়ি কোথায়, তাহলে ঢাকার একটা নির্দিষ্ট জায়গায়, হয়তো গুলশান বা বনানী বা উত্তরা বা এই যে জায়গাগুলো একটা, যে কোনো একটা নাম বলবে। ঠিক একইভাবে যদি কেউ বলে মদিনায় তাহলে ঠিক আছে, যদি কেউ বলে আমার বাড়ি বাংলাদেশ তাহলে যেমন ঠিক আছে, কেউ যদি সরাসরি জায়গার নাম বলে সেটাও ঠিক আছে। একইভাবে মদিনায় বললে প্রথম খুতবা মদিনায়, সেটাও ঠিক আছে বড় দাগে, কিন্তু স্পেসিফিকভাবে বললে তিনি কুবাই, মসজিদে কুবাতে, কুবা নামক জায়গার মসজিদে কুবাতে তিনি এটা খুতবা প্রদান করেছিলেন। এখানে আরেকটু এই মসজিদে কুবা সম্পর্কে একটু বর্ণনা রয়েছে, এগুলো আমাদের অতটা প্রয়োজন হয় না, এই জন্য আমরা এগুলো অতটা দেখছি না, ঠিক আছে। চলো আমরা এবার মূল খুতবা চলে যাই। এখান থেকে কিন্তু তোমাদের মূল খুতবাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবাটা দিয়েছিলেন সেটা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল। আর এগুলোই কিন্তু তোমাদের প্রশ্নে কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা থাকে, বা আরও আগে থেকে পরে থেকে আসে। যেমন তোমরা যদি খেয়াল করো তোমাদের 26 সালে যেটা পরীক্ষা হয়েছে সেটাও কিন্তু এই নস থেকেই কিন্তু তোমাদের এটা এসেছিল। এই নসটাই কিন্তু পরীক্ষা এসেছিল একটা অংশ, পুরাটা তো আসে না, একটা অংশ আছে।
তাহলে আমরা এখন যখন পড়বো তখন আমরা কয়েকটা জিনিস খেয়াল করবো। একটা হচ্ছে আমরা অনুবাদটা একটু দেখবো, অনুবাদটা পড়বো এখন, সাথে সাথে আমরা সমার্থক শব্দগুলো লিখে দিব। তোমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করবে দাগ দিয়ে। বইয়ের পাশে যদি তোমাদের বই থাকে বইয়ের পাশে, যদি বই না থাকে একটা ফ্রেশ খাতা নাও, সেখানে সমার্থক শব্দগুলো লিখে নেবে। আর যেগুলো ফেল রয়েছে, ফেল আমরা যেগুলো সামনে পাবো সেগুলো মাজিকে মোজারে এবং মোজারেকে মাজি করব। এবং এটা লিখে দেবো না, কারণ মাঝে মোজারে এটা খুব কমন বিষয় এবং অনেকগুলো ফেল আছে, সবগুলো লেখা সম্ভব হবে না। আমরা একটু মুখে বলে দেবো, সেটা তোমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। চলো, আলহামদু লিল্লাহি আহমাদহু আস্তাঈনুহু। আচ্ছা, আলহামদু শব্দটা আমাদের খুবই পরিচিত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু শব্দটা অর্থ হচ্ছে যাবতীয় প্রশংসা। এটার আমরা সমার্থক শব্দ হিসেবে লিখতে পারি আস-সানাউ। আস-সানাউ, সা নুন আলিফ হামজা, আস-সানাউ অর্থ প্রশংসা বা গুণকীর্তন করা। তাহলে আলহামদের সমার্থক শব্দ আস-সানাউ। সম্ভবত এই শব্দটাই তোমাদের এই বছরের পরীক্ষায় সম্মত এসেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহি যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, আহমাদুহু আমি তার প্রশংসা জ্ঞাপন করছি। আলহামদু থেকে যেমন আস-সানা ও আহমাদুকে আমরা বলতে পারি আসনা। সাধারণত এই ফেলগুলোর কিন্তু এই তোমাদের ফেলগুলো থেকে সমার্থক শব্দ বিপরীত শব্দ কম আসে, জন্য আমরা এগুলো তেমনভাবে দেখবো না। বিশেষ করে আমরা ফেলগুলোর ক্ষেত্রে দেখব ফেল মাঝি এবং মোজারে পরিবর্তন করা। যেমন আহমাদু, আহমাদু থেকে যদি আমি এটা কি ফেল মুজারে, যে আমি প্রশংসা করছি আহমাদু ওয়াহিদ মুতাকাল্লিম, তাহলে আমরা যদি এটাকে ফেল মাজিতে রূপান্তর করি তাহলে হবে হামিদতু। হামিদতু, ঠিক আছে? এইভাবে আমরা অন্যান্য ফেলগুলো বলে দিব, সবগুলো লিখবো না, এটা প্রথমটা একটু লিখে দিলাম। একইভাবে আস্তাঈনুহু, আস্তাঈনুহু থেকে আমরা যদি মাজিতে রূপান্তর করি তাহলে ইস্তাআনতু। ইস্তাআনতু, ঠিক আছে? এরপরে আস্তাগফিরুহু, একইভাবে এটা ইস্তাগফারতু। আস্তাহদিহি, এটা হবে আস্তাহদাইতু। এভাবে আমরা এগুলোকে বাজিতে রূপান্তর করব। তাহলে আমরা এবার একটু অনুবাদ করি পর্যন্ত, যে পর্যন্ত আমরা দেখলাম এই পর্যন্ত একটু অনুবাদ করি। আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, আহমাদুহু আমি তার প্রশংসা জ্ঞাপন করছি, আস্তাঈনুহু তার কাছে সাহায্য প্রার্থনা করছি, আস্তাগফিরুহু তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আস্তাহদিহি এবং তার কাছে আমরা কি করছি, তার কাছে হিদায়াত চাচ্ছি। এই যে হাদি এটা হচ্ছে হিদায়াত, আর ইস্তাহ মানে চাওয়া, তাহলে আস্তাহদিহি মানে হচ্ছে হিদায়াত চাচ্ছি। উমিনু বিহি, আর আমি তার উপর ঈমান আনি, আমি তার উপর ঈমান আনি। ইউমিনু বলি না, আল্লাযিনা ইউমিনু, এরকম তো কোনো অনেক জায়গায় রয়েছে। ইউমিনু কিন্তু ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর এটারই ওয়াহিদ মুতাকাল্লিম হচ্ছে উমিনু। এটাকে যদি আমরা করি মাজিকে, তাহলে কি হবে আমান্তু। আমান্তু, আমান্তু, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আমরা পড়ি না, আমান্তু। আচ্ছা, ওয়া উমিনু বিহি আমি তার উপরে ঈমান আনি, ওয়া লা আকফুরুহু তার সাথে কুফরি করি না। এটাও হবে, এটাও যদি আমরা করি মাজি করি তাহলে হবে কাফারতু। এখন এখানে যেহেতু লা আছে, লা থাকলে তাহলে মাজি করার সময় আমাদেরকে লিখতে হবে মা কাফারতু। তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা, একটা জিনিস একটু খেয়াল করো, যে মাজি মোজারে শুধুমাত্র মাজি আর মোজারে এটাই পরিবর্তন হবে, সিগা কিন্তু পরিবর্তন হবে না। মারুফ নাকি মাজহুর এটা কিন্তু পরিবর্তন হবে না। দেখো আমরা কিন্তু আকফুরু, আকফুরুকে আমরা কিন্তু কাফারা করি নাই। যদি আকফুরু থাকতো তাহলে কিন্তু কাফারা করতাম, কারণ ওয়াহিদ মুজাক্কার গায়েব থেকে পরিবর্তন হয় ওয়াহিদ মুজাক্কার গায়েবে যাবে, ওয়াহিদ মুতাকাল্লিম থেকে পরিবর্তন হয় ওয়াহিদ মুতাকাল্লিমাই যাবে। এজন্য লা, আচ্ছা এখানে একইভাবে এখানে লা আছে মানে নাফি আছে, এজন্য মা কাফারতু নাফি, এখানে নাফি থাকলে এখানেও আমরা নাফি দিব। ওয়াদি মাইয়াকফুরুহু, আমরা তার কুফরি করি না, তাকে অস্বীকার করি না। ওয়াদি, আর আমরা বরং আমরা শত্রুতা করি, বিদ্বেষ পোষণ করি মাইয়াকফুরুহু যিনি বা যে ব্যক্তি তার অস্বীকার করে। অর্থাৎ আমরা আপনার উপর ঈমান আনি, অস্বীকার করি না, কুফরি করি না, আর যারা কাফের তাদেরকে আমরা ভালোবাসি না, তাদের সাথে আমরা শত্রুতা করি বা বিদ্বেষ পোষণ করি। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আর আমরা সাক্ষ্য দিচ্ছি, এটার মাঝি বললে কি হবে শাহিদতু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক এবং তার কোনো শরীক নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আরসালাহু বিল হুদা, তিনি তাকে প্রেরণ করেছেন। আরসালা, আরসালাকে যদি আমরা করি আরসালা,
আর সালা হচ্ছে এটা কিন্তু এতগুলো আমরা এতক্ষণ যেগুলো দেখেছি অধিকাংশ ছিল, বেশিরভাগই ছিল ফেল মোজারে, কিন্তু আর সালা কিন্তু এখানে ফেল মাজি। তাহলে আমরা এখানকে যদি আমরা এটাকে মুজারিতে রূপান্তর করি তাহলে কি হবে, উরসিলু। দেখো সিয়ারা কিন্তু একই, এটা দেখতে কিন্তু একই, কিন্তু এটা উরসিলু মুজারে আর আরসালা শুধুমাত্র জের জবরের পার্থক্যের কারণে একটু কম বেশি। আরসালাহু যাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, বিল হুদা হিদায়াত সহকারে, ও দীনিল হাক্কি এবং সত্য দিন সহকারে, হুদা এবং দীনিল হাক্কি সত্য দিন সহকারে। আচ্ছা, ওয়ান নূর এবং আলো সহকারে, ওয়াল মাউইজা এবং উপদেশ সহকারে, আলা ফাতরাতিম মিনাজ জামান। আলা ফাতরা মানে হচ্ছে বিরতি বিরতি বিরতি, আলা ফাতরাতিম মিনার রসুল, রসুলদের বিরতির পর, ফাতরাতিম মিনার রসুল মানে রসুলদের বিরতির পর, অর্থাৎ অনেক দিন দীর্ঘদিন সেই ইসমাইল আলাইহিসসালামের পরে দীর্ঘদিন, যেমন এই ইসমাইল বংশে, বনু ইসমাইল বংশে কোনো নবী আসেনি। এইদিকে আবার যদি আমরা এদিক থেকে দেখি তাহলে ঈসা আলাইহিসসালামের পরেও দীর্ঘদিন পৃথিবীতে কোনো নবী আসেননি। এই দীর্ঘ একটা সময় নবী না আসার পরে এই যে সময়টা, এটাকে বলা হচ্ছে ফাতরাতুম মিনার রসুল। রসুল আগমনের যেই একটা দীর্ঘ বিরতি, এই বিরতির পরে যিনি প্রেরণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার প্রশংসা করছি। ও কিল্লাতুম মিনাল ইলম এবং জ্ঞানের স্বল্পতার মধ্যে, কিল্লা কলিল থেকে কিল্লা মানে অল্প, জ্ঞানের স্বল্পতার মধ্যে, ও জালালাতিম মিনান নাস এবং মানুষের ভ্রষ্টতার সময়ে, ও ইনকিতা মিনাজ জামান এবং যুগের একটা বিচ্ছিন্ন অবস্থার মধ্যে, যুগের একটা খণ্ডিত সময় পার করার পরে, বা এটাকে আমরা আচ্ছা ও দুনুবিম মিনাস সাআতি এবং সাআত মানে মূলত সময় বা ঘন্টা, কিন্তু এখানে সাআত মানে আল কিয়ামা মানে কিয়ামতের নিকটবর্তী সময়ে, কুরবিম মিনাল আজলি এটাও একই রকম অর্থ, কুরবিম মিনাল আজলি মানে চূড়ান্ত সময়ে এর নিকটবর্তী সময়, দুনুবিম মিনাস সাআতি ও কুরবিম মিনাল আজল একই রকম অর্থ। মাইয়ুতি আল্লাহ ও রসুলাহু যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করলো, ফাকাদ রাশাদা সে সুপথ প্রাপ্ত হলো, আমাই ইয়াসিহিমা আর যে ব্যক্তি এই দুইজনকে অস্বীকার করলো, ফাকাদ গাওয়া সে পথভ্রষ্ট হলো। অফাররতা এবং একই রকম, গাওয়া ফাররতা একই রকম অর্থ, পথভ্রষ্ট হলো, বিপদগামী হলো, জল্লা এটাও ভ্রষ্ট হয়ে গেল, জলালাম বা ইদা চূড়ান্ত ভ্রষ্ট। এখানে আমরা কয়েকটা শব্দ আমরা একটু খেয়াল করব, যেগুলো আমাদের সমার্থক শব্দ হিসেবে আসতে পারে সেগুলো একটু খেয়াল করব। বিশেষ করে আচ্ছা খুতবা, যেহেতু আমরা পড়ছি, খুতবা শব্দটা আগে লিখে দিই। খুতবা অর্থ কি? খুতবা অর্থ হচ্ছে বক্তৃতা। এটার সমার্থক শব্দ আমরা লিখতে পারি আল ওয়াজু, ওয়াজ করা। আমরা খুতবা দেব বলি, আবার ওয়াজ করা বলি, মাহফিল ওয়াজ করে এবং জুমার খুতবা দেয়, দুইটা তো আসলে আলোচনা করে একই জিনিস। এই জন্য খুতবার সমার্থক শব্দ হচ্ছে আল ওয়াজু, আমরা এটা লিখতে পারি। তারপরে এদিকে আল মাউইজাতু মানে উপদেশ দেওয়া, আল মাউইজাতু আমরা এটাকে আন নসিহা লিখতে পারি। আন নসিহা, আল মাউইজাতু আন নসিহা। আল হাক্কুর ক্ষেত্রে আমরা বলতে পারি আসিদকু। আর নূর অর্থ হচ্ছে আলো, আমরা এখানে লিখতে পারি আর জিয়াউ। এগুলো একটু তোমরা কিন্তু লিখে নিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে মোটামুটি যেগুলো আসার মতো আমরা সেগুলো দেখছি যে দুনুবুন এবং কুরবুন, এই দুটো কিন্তু পরস্পর সমার্থক শব্দ। কুরবুনের সমার্থক শব্দ দুনুবুন, দুনুবুনের সমার্থক শব্দ কুরবুন। এবং রসুল, এটা তো তোমরা জানোই যে রাসূলের বহুবচন রসুল, রসুলের সমার্থক শব্দ কী হতে পারে? আল আম্বিয়া, ও নবীর বহুবচন যেটা আল আম্বিয়া সেটা। এরপরে জল্লা এবং গওয়া, এই দুটো পরস্পর সমার্থক শব্দ। তাহলে এইগুলো কিন্তু বইয়ের ভিতরেই কিন্তু তোমাদের সমার্থক শব্দ অনেকগুলোই একটা আরেকটার সাথে দেওয়া আছে। আচ্ছা, ফাররতা এর সমার্থক শব্দ আমরা এটা একটু লিখে দিতে পারি জাউফা মানে দুর্বল হওয়া। তারপরে আমরা মোটামুটি এগুলোই আমরা দেখলে হবে, সামনে অন্য পরবর্তী প্যারায় দেখলে হবে। যে আল ইলম, এটা তোমাদের খুবই বেশি পরিচিত শব্দ। আল ইলমের সমার্থক শব্দ হচ্ছে আল মারিফা
মানে জানা। তারপরে আর কি আছে, এগুলোই হলে মোটামুটি চলবে, আর অন্যগুলো আসার তেমন কোনো সম্ভাবনা নাই। আমরা এগুলো একটু তোমরা লিখে নাও, দ্রুত একটু লিখে নাও, ঠিক আছে? যদি তোমাদের দ্রুত লিখতে অসুবিধা হয়, ক্লাস থেকে যদি মনোযোগ সরে যায়, সেরকম কোনো সমস্যা হলে তাহলে তোমরা ক্লাসটা পরবর্তীতে আবার দেখে এটা লিখে নিও। এরপরে দেখো, ওটা তো মূলত সংক্ষিপ্ত খুতবা, যেটা আমরা সাধারণত পড়তাম আগে। আমরা সাধারণত প্রতি খুতবায়, জুমার খুতবায় যেগুলো শুনে থাকি, সেই প্রথম অংশটা কিন্তু আগে চলে গেল। এখন থেকে আমাদের মূল খুতবা কিন্তু শুরু হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকা, আমি তোমাদেরকে ওসিয়াত করছি বিতাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার তাকওয়ার ব্যাপারে, আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে। উসি হচ্ছে ফেল কি, ফেল মুজারে। তাহলে আমরা এটাকে যদি মাজি বলি তাহলে আউসাইতু বিতাকওয়াল্লাহ। তাকওয়ার আমরা বহুবচন বলতে পারি। তাকওয়ার একটা সমার্থক শব্দ, এটা লিখে নাও। তাকওয়ার সমার্থক শব্দটা কিন্তু বেশিরভাগই তোমাদের পরীক্ষায় অনেক সময় চলে আসে। খশিয়াতুন মানে হচ্ছে ভয়, তাকওয়া মানে ভয়। বিতাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয় বা খশিয়াত। ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিম। খয়ের শব্দটা আমরা একটা সমার্থক শব্দ বলতে পারি এখানে, আফজাল মানে হচ্ছে উত্তম, খয়ের মানে উত্তম। তাহলে ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা। একজন মুসলিম আর একজন মুসলিমকে যে বিষয়ে আওসা করে, মানে ওসিয়ত করে, সেই সব বিষয়ের মধ্যে এই খয়ের সবচেয়ে উত্তম হচ্ছে তাকওয়া। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির ওসিয়ত করছি, আল্লাহ ভীতির আদেশ দিচ্ছি। কেননা একজন মুসলিম হিসেবে একজন মুসলিমকে মানুষ যেসব উপদেশ দেয়, আদেশ দেয়, ভালো কাজের পরামর্শ দেয়, তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে এইটা, আইয়াহুদ্দাহু, এই যে তাকে উৎসাহিত করে, আলাল আখিরা ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ। তাহলে কেননা একজন মুসলিমকে যে ভালো কাজগুলো আদেশ দেয়, তাহলে একটা হচ্ছে ইয়াহুদ্দাহু আলাল আখিরা, আখিরাতের প্রতি তাকে কি করা, আখিরাতের প্রতি তাকে উৎসাহিত করা। এটার কিন্তু একটা, এই দেখো সমার্থক শব্দ, এটার কিন্তু নিচে দেওয়া আছে। তোমরা যদি বই দেখো, এই যে এইটা 3 নম্বর দেওয়া, তোমাদের বইয়ের নিচে দেখো 3 নম্বর দেওয়া আছে। 3 নম্বর দিয়ে দেখো লেখা আছে ইয়াহুদ্দাহু আই ইয়ারগাবাহু। তাহলে এই ইয়াহুদ্দু এর সমার্থক শব্দ হচ্ছে ইয়ারগবু, ঠিক আছে? একইভাবে আরো অনেকগুলো আছে, যেমন উপরে আস্তাইনু চলে গেল, আস্তাইনের সমার্থক শব্দ আছে। ফাতরাতুম মিনার রাসূল মানে কি, সেটাও দেওয়া আছে। তারপরে মুখাফাতান, তাকওয়ার সাথে আমরা খশিয়া, এই সাথে আমরা লিখতে পারি মুখাফা, এগুলোও লিখতে পারি, এটাও একই রকম অর্থ। এগুলো কিন্তু নিচে দেওয়া আছে, তোমরা কিন্তু বইতে পেয়ে যাবা। ফাহজারু মা হাজারাকুমুল্লাহ, অতএব তোমরা সাবধান হও যে বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, সেই বিষয় থেকে, মিন নাফসি, তার নিজের ব্যাপারে। আল্লাহ তাআলা তার নিজেকে ভয় করতে বলেছেন, তাই এই যে আল্লাহ তাআলা নিজেকে ভয় করতে বলেছেন, এই যে সতর্কতা করেছেন, এই ব্যাপারে তোমরা নিজেরাও সতর্ক হও। ওয়ালা আফজালা মিন যালিকা নসিহাতান, এর চেয়ে উত্তম কোনো নসিহাত নাই। নসিহাত, এই যে আবার আসছে, আমরা নসিহাতের আমরা এইটা কি বলতে পারি, আল ওয়াসিয়া। নসিহাত এর সমার্থক শব্দ হচ্ছে ওসিয়া। যদি এখানে আলিফ লাম থাকে, এখানে যেহেতু আলিফ লাম নাই, আমরা এখানে আলিফ লামটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? আলিফ লাম থাকলে আলিফ লাম দিবা, না থাকলে দরকার নাই, ঠিক আছে? এখানে যদি তোমাদের প্রশ্ন থাকে আন নসিহা, তাহলে দিবা আল ওসিয়া। যদি প্রশ্নে আলিফ লাম না থাকে, তাহলে নসিহাতুন ওসিয়াতুন, এইভাবে লিখবা। ওয়ালা আফজালা মিন যালিকা যিকরা, আর এর চেয়ে উত্তম কোনো স্মরণ, উত্তম কোনো জিকির নাই। তারপরে আমরা দেখব আন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি ওয়া আন্নাহু তুকাউই লিমান আমিলা বিহি আলা ওয়াজালিন ও মুখাফাতিন। এই যে মুখাফাতিনের আবার একটা দেওয়া আছে, এটা কিন্তু নিচে চলে গেছে। নিচে কিন্তু এই 4 নম্বর দেখলে আমরা কিন্তু পেয়ে যাবো খশিয়া। এই যে খশিয়া, ওই যে বানানটা লেখা আছে, এটা কিন্তু এটার নিচে আবার দেওয়া আছে তোমাদেরকে। ওয়াউনিন সিদকিন আলা মা তাবতাগুনা মিন আমরিল্লাহ। আচ্ছা, আর তাকওয়া হচ্ছে এমন বিষয় যেটার উপরে আমল এবং ভয়ভীতি এটা করা হয়, ঠিক আছে? লিমান আমিলা বিহি, যে ব্যক্তি এটাতে আমল করে,
ওয়াজলাম ওয়াজাল্লিনা মুখাফাতিন, ভয় ভীতি সহকারে, ওয়া আউনিন সিদকিন, এবং সত্য সাহায্য ব্যাপারে, আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরা, যেই আখিরাতের ব্যাপারে যেইটা তারা আশা করে, যে বিষয়টা তারা আশা করে, তার জান্নাতে যাবে এটা যে আশা করে, এটা তাদেরকে শক্তিশালী করে, তাদের আমলকে শক্তিশালী করে, তাদেরকে এটা সঠিক পথ দেখায় হচ্ছে এই তাকওয়া। তাবতাগুনা এটা কি? এটা হচ্ছে ফেল মুজারে। এটাকে যদি আমরা মাঝি করি তাহলে কি হবে? ইবতাগা হবে হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর তাবতাগুনা এটা হচ্ছে জমা মুজাক্কার গায়েব। তাহলে এখানে হবে জমা মুজাক্কার হাজের, তাহলে এখানে হবে ইবতাগাইতুম। আচ্ছা আমি এটা লিখছি না, ইবতাগাইতুম। আচ্ছা মিন আমরিল আখিরা, আখিরাতের বিষয়ে, আখিরাতের বিষয়ে এটা মানুষ যেটা আশা করে সেই বিষয়ে এটা তাকওয়া হচ্ছে ভয়ভীতি এবং সত্য সাহায্যের জন্য সবচেয়ে উত্তম। আচ্ছা আউনুন, আউনুন মানে হচ্ছে সাহায্য, এটা সমার্থক শব্দ আমরা লিখতে পারি নাসরুন। সিদকুন আমরা লিখতে পারি হাক্কুন। তারপরে চলো আমরা এবারে দেখব যে এরপরে ওয়ামাই ইউসলিহুল লেজি বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে ব্যক্তি সমাধান করে বা সংস্কার করে আল্লাহর মাঝে এবং তার নিজের মাঝে, মিন আমরি সিররি আল আলানিয়া, গোপন এবং প্রকাশ্য বিষয়ে, লা ইয়ানউই বিযালিকা ইল্লা ওয়াজহাল্লাহ, এবং সে এটার ব্যাপারে আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কিছু কামনা করে না। অর্থাৎ ইয়াসলুহু মানে হচ্ছে মূলত সংশোধন করা, আমার একটা ভুল আছে সেটাকে সংশোধন করা। আবার ইয়াসলুহু মানে সংস্কার করা হয়, সমাজে প্রচলিত একটা কুপ্রথা আছে দীর্ঘদিন ধরে, এটাকে সংস্কার করা, বা একটা যেমন শিক্ষা সংস্কারের কথা বলা হয়, বিভিন্ন রকম সংস্কারের কথা বলা হয়, একটা দুর্বল একটা কাঠামোকে ঠিকঠাক করা। এইখানে যেটা বলা হচ্ছে ওমাই ইউসলিহু, যে ব্যক্তি সংশোধন করে নাই আল্লাহ যে বাইনাহু বাইনাল্লাহ, যেটা আছে আল্লাহর মাঝে এবং তার মাঝে, অর্থাৎ আল্লাহর আর তার মাঝে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা যে ব্যক্তি ঠিকঠাক করে নাই, মিন আমরি সিররি ওয়াল আলানিয়া, গোপন এবং প্রকাশ্য, গোপন সম্পর্ক হোক প্রকাশ্য সম্পর্ক হোক, এই সম্পর্কটা যে ব্যক্তি ঠিকঠাক করে নাই। আচ্ছা আমরা একটু এটার সমার্থক শব্দ আমরা এটাকে বলতে পারি, আসিররু মানে হচ্ছে গোপন, এটার আল খফিউ, আর আল আলানিয়া এটা হচ্ছে প্রকাশ্য, এটার সমার্থক শব্দ হচ্ছে আল জাহরু। আল জাহরু মানে হচ্ছে প্রকাশ্য। তাহলে প্রকাশ্য এবং গোপন যে সম্পর্কগুলো রয়েছে সেটা হতে পারে আমার প্রকাশ্য পাপ রয়েছে, গোপন পাপ রয়েছে, সেগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মিটিয়ে নেওয়া, বা আল্লাহর ভয়ে আমি প্রকাশ্যেও কোনো খারাপ কাজ করি না, অপ্রকাশ্যেও কোনো খারাপ কাজ করি না, বা আল্লাহর ভয়ে আমি প্রকাশ্যে অপ্রকাশ্যে সবসময় ভালো কাজ করি। এই প্রকাশ্য এবং অপ্রকাশ্যে আল্লাহর সাথে আমার যে সম্পর্কটা রয়েছে, বান্দার নিজের যে সম্পর্কটা রয়েছে, এইটা যে ব্যক্তি মিটমাট করে নেয়, সংশোধন করে নেয়, লা ইয়ানউই বিযালিকা, এবং এটার মাধ্যমে সে নিয়াত করে না ইল্লা ওয়াজহাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত অন্য কিছু, ইয়াকিন লাহু যিকরান ফি আজিলি আমরিহি, তাহলে এই তাকওয়াটা তার জন্য হবে তার জীবনের জন্য, তার ইহকালীন জীবনের জন্য একটা স্মরণ করার মাধ্যম, একটা মানে আল্লাহর জিকির যাতে বেশি বেশি করতে পারে, আল্লাহর ভালো কাজ যাতে করতে পারে সেটার একটা মাধ্যম, যেটা আল্লাহর প্রতি ভালো কাজকে স্মরণ করে দেবে। অযুখরান, এবং এটা হতে পারে সম্পদ। দেখো এটার একটা এখানে 5 নম্বর দেওয়া আছে, যেটাতে এখানে বলা হচ্ছে আজাদু আর রাহেলা, মানে এটা অর্থ হচ্ছে পাথেয়। আজাদু রাহেলা, আজাদু আর রাহেলা মানে হচ্ছে পাথেয়, পথ, আর রেহলা তো মানে ভ্রমণ করা, ভ্রমণ করার জন্য যেগুলো সঙ্গে থাকে সেগুলো পাথেয়। এখানে আমরা বলতে পারি পাথেয় ফিমা বাদাল মাউত, মৃত্যুর পরে। মৃত্যুর পরে যখন মানুষের প্রয়োজন হবে জান্নাতে যাওয়ার জন্য, যখন আমল বা সব প্রয়োজন হবে, তখন এইটা হবে উত্তম পাথেয়। কোনটা? তাকওয়া। সব আলোচনা কিন্তু তাকওয়ার ব্যাপারে চলছে। আচ্ছা চলো, আল মাউত মানে তো মৃত্যুবরণ করে, আমরা জানি এটার সমার্থক শব্দ আমরা বলতে পারি আল ওয়াফাত। আচ্ছা হেইনা ইয়াফতাকিরু, যখন প্রয়োজন মনে করবে, যখন প্রয়োজন অনুভব করবে, আল মারু একজন ব্যক্তি, ইলা মা কদিমা যেটা সে সামনে প্রেরণ করেছে তার। মানুষ যে দুনিয়াতে ভালো কাজ করে বা খারাপ কাজ করে, সওয়াব অথবা গুনাহ যেগুলো প্রেরণ করছে আখিরাতে, এইগুলো যখন মানুষ প্রয়োজন অনুভব করবে, যখন এগুলো চাইবে, সেই সময় কিন্তু তাকওয়াটা একটি ভালো পাথেয় তার জন্য হবে। ওমা কানা মিন সিওয়া
যালিকা ইয়াওয়াদ্দু লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আচ্ছা, ওমা কানা মিন সিওয়া যালিকা, আর এটা ব্যতীত যা কিছু আছে সব কিছু ইয়াওয়াদ্দু লাউ আন্না বাইনাহু ওয়া বাইনা, ইয়াওয়াদ্দু কামনা করে, এটা বাদ দিয়ে যা কিছু আছে সেগুলো যদি সে কামনা করে যে আন্না বাইনাহু ও বাইনাহু আমাদান বাঈদা, যে তার মাঝে আর এই যে আল্লাহর মাঝে, তার মাঝে এবং আল্লাহর মাঝে অনেক দূরবর্তী সম্পর্ক, অনেক দূরের সম্পর্ক, এইটা যদি কেউ কামনা করে তাহলে এটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, এটা কিন্তু আর ওই যে তার পাথেয় হয়ে থাকবে না। যে ব্যাপারে ইউহাযযিরুকুমুল্লাহ, যে ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করেছেন, নাফসাহু তার নিজের ব্যাপারে, আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দাদের ব্যাপারে দয়াদ্র দয়ালু। তাহলে আমরা এখান থেকে যেগুলো দেখতে পাচ্ছি, তোমরা অনুবাদগুলো তোমরা হয়তো বিভিন্ন গাইডে পাবা, দেখতে পাবা, কিন্তু আমাদের যেগুলো মূল টার্গেট থাকবে যে অনুবাদের সাথে সাথে আমরা এই যে সমার্থক শব্দগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা একটু দেখবো, তোমরাও একটু দেখবে ইনশাআল্লাহ। যেমন রউফুন, রউফুন মানে দয়ালু, তার রউফুনের সমার্থক শব্দ কী হতে পারে তোমরা জানো? রহিমুন, আল্লাহ রহমান রহিম, তাই না? আচ্ছা চলো আমরা এরপরে পরে যাই। আচ্ছা এখানে এখানে তো আরও কোনো বাকি আছে কিনা আমরা দেখলাম না। আচ্ছা এখানে বাইদ মানে দূরবর্তী, ইয়াসলহু এর মানে সংস্কার করা, সংশোধন করা, এটাকে আমরা সমার্থক শব্দ বলতে পারি ইউসাহিহু, ইউসাহিহু, ইয়া সাদ হা হা, ইউসাহিহু। চলো এরপর দেখো, আচ্ছা আমরা কি একটু বেশি দূরে চলে গেলাম? হ্যাঁ এখানে হবে, ঠিক আছে। ওয়াল্লাযী সাদ্দাকা কাওলাহু ওয়া আনজাজা, যিনি তার কথাকে সত্যায়ন করেছেন এবং সংক্ষেপিত করেছেন, ওয়া আনজাজা ওয়াদাহু, এবং তার ওয়াদাকে তিনি পূরণ করেছেন, লা খলফা লিজালিকা, এবং যেটার কোনো বিপরীত নাই, যেটার কোনো ব্যতিক্রম নাই, ফাইন্না ইয়াকুলু তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা যিনি তার সকল কথাই সত্য, যিনি যার কথা সত্য এবং যার ওয়াদাগুলো সত্য বা পরিপূর্ণ তিনি করেন, এই যেগুলো যার ওয়াদার ব্যতিক্রম হয় না, সেই আল্লাহ তাআলা ফাইন্না ইয়াকুলু তাআলা তিনি বলছেন, মা ইউবাদ্দিলুল কাওলা লাদাইয়া, মা ইউবাদ্দিলুল কওলু, কথা কখনোই পরিবর্তন হয় না, বদল হয় না, লাদাইয়া আমার নিকটে, ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, আর আমি বান্দাদের উপরে জুলুমকারী নই। এরপরে অত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, ফি আজিলি আমরিকুম, তোমাদের দুনিয়াবী বিষয়ে, ওয়া আজিলিহি, এবং পরকালীন বিষয়ে। যে আজিলি আমরি আমরা আগেও কিন্তু দেখলাম, এটা হচ্ছে দুনিয়া বোঝায়, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আজিলি আমরি মানে দুনিয়া, ও আজিলি মানে আখিরা, তাহলে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। ফাইন্নাহু, কেননা মা ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ওয়া ইউযিম লাহু আজরান, তার জন্য তার প্রতিদানসমূহ বাড়িয়ে দেন। ওমা ইয়াত্তাকিল্লাহ, আর আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে ব্যক্তি সফল হয়, চূড়ান্ত সফল বা বড় সফলতা, মহান সফলতা সে ব্যক্তি লাভ করে। আমরা আজিম, আজিম মানে বড় বা মহান, আমরা এটাকে বলতে পারি যে আজিম, কাবির, কাবির মানে বড়। আচ্ছা চলো এরপরে দেখো, আচ্ছা এর মধ্যে কিন্তু অনেকগুলো ফেল রয়েছে, যেমন আমরা বলতে পারি যে সাদাকা, এটা হচ্ছে ফেল মাজি, ফেল মুজারে হচ্ছে ইয়াসদুকু, তারপরে ইউবাদ্দিলু, এটা হচ্ছে ফেল মুজারে, মাজি হচ্ছে বাদ্দালা, ফাজা, ফাজাটা হচ্ছে ফেল মাজি, মুজারে হচ্ছে ইয়াফুজু, এগুলো কিন্তু তোমাদেরকে একটু দেখতে হবে, খেয়াল করতে হবে। এরপরে দেখো পরে আসছে ওয়াইন্না তাকওয়াল্লাহ, আর আল্লাহ তাআলার প্রতি ভয় বা তাকওয়া, তুয়াক্কি মাক্তাহু, এটা কি করে, দূর করে দেয় বা রক্ষা করে বা দূর করে দেয়, মাক্তাহু তার রাগকে। তুয়াক্কি, তুয়াক্কির আমরা একটা সমার্থক শব্দ বলতে পারি তাহফাজু, তাহফাজু,
তুয়াক্কি মানে হচ্ছে তাহফাজু, যেটা হচ্ছে রক্ষা করে বা হেফাজত করে, এটা। আচ্ছা দেখো, তুয়াক্কি মাকতাহু, যে তার রাগকে দূর করে দেয়, ও তুয়াক্কি উকুবাতাহু, তার শাস্তিকে দূরে সরিয়ে দেয়, ও তুয়াক্কি সাখাতাহু, আবার এখানে তার ক্রোধকে মিটিয়ে দেয়। ওয়াইন্না তাকওয়াল্লাহ, আর আল্লাহ তাআলার ভয়, তাবাইয়াজাল ওয়াজহা, তুবাইয়িজুল ওয়াজহা, চেহারাকে আলোকিত করে। যে বাইয়াজা, তুবাইয়িজু, তুবাইয়িজু হচ্ছে ফেল মুজারে, তাহলে এটার যদি আমরা মাঝি বলি তাহলে কি হবে? বাইয়া জত, বাইয়া জত, বাইয়া জত, তুবাইয়িজু বাইয়া জত ভাবে তাফিল থেকে। হ্যাঁ, তুবাইয়িজুল ওয়াজহা, যারা চেহারাকে আলোকিত করে, অতুরজির রব, বা রবকে সন্তুষ্ট করে, অতুর ওয়াতারফত দারাজাত, এবং এই মর্যাদাকে উন্নত করে, মর্যাদাকে উঁচু করে। তাহলে তাকওয়া হচ্ছে এমন বিষয় যেটা আল্লাহর রাগ ক্রোধকে দমন করে, শাস্তিকে মিটিয়ে দেয়, এবং চেহারাকে উজ্জ্বল করে, আল্লাহর সন্তুষ্টিকে, আল্লাহকে সন্তুষ্ট করে, এবং চেহারাকে এবং স্তরকে উন্নত করে, মর্যাদাকে উন্নত করে। খুযু বিহাযিকুম, তোমরা তোমাদের অংশ নিয়ে নাও, ওয়ালা তাফরিতু ফি জানবিল্লাহ, আর তোমরা আল্লাহর ব্যাপারে শৈথিল্যতা করো না, শিথিলতা করো না, দুর্বলতা দেখিও না। কদ আল্লামাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিতাবাহু, তার কিতাব, ওয়া নাহাজালাকুম, এবং তোমাদেরকে প্রদর্শন করেছেন, সাবিলাহু, তার রাস্তা। সাবিল রাস্তা, এটা আমরা একটা জানি তরিক, তাই না? লিউআল্লিমাল্লাযীনা সাদাকু, যারা সত্যায়ন করে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, তাদেরকে জানার জন্য, চিনার জন্য, লিয়ালামাল কাযিবিন, এবং কারা মিথ্যুক, কারা মিথ্যারোপ করে তাদেরকে জানানো। তাহলে লিয়ালামাল্লাযীনা সাদাকু, যারা সত্যায়ন করে, আল্লাহর কালামকে যারা বিশ্বাস করে, তাদেরকে চিনার জন্য, এবং মিথ্যাবাদীদেরকেও চিনার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং তোমরা দেরি করো না, অংশ নিয়ে নাও, তোমরা তোমাদের আমল করে নাও। ফাহসিনু কামা আহসানাল্লাহ, আল্লাহ যেভাবে তোমাদেরকে ইহসান করেছেন, তোমাদের সাথে সৎ ব্যবহার করেছেন, বা এখানে ইহসান মানে আমরা বলতে পারি দয়া করেছেন, ঠিক একইভাবে তোমরাও দয়া করো বা সৎ ব্যবহার করো। ইলাইকুম, তোমাদের প্রতি। ওয়া আদু আদাহু, আর তোমরা তার শত্রুদের সাথে শত্রুতা করো। আদুনের বহুবচন, আদুন মানে শত্রু, আর আদা হচ্ছে বহুবচন শত্রুগণ। তাহলে তোমরা শত্রুতা করো তার শত্রুদের সাথে। ওয়া জাহিদু ফিল্লাহ, আর আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো, জিহাদ করো। হাক্কাল জিহাদিহি, প্রকৃতভাবে জিহাদ। ওয়াজতাবাকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ওয়াজতাবাকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন এবং তোমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করেছেন। আচ্ছা, এখানে আমরা কিছু কিছু বিষয় একটু দেখব। যেমন আমরা শেষ করি আগে এটা। হ্যাঁ, এটা শেষ করে তারপর তোমাদেরকে এটা বলছি। আচ্ছা, লিয়াহলিকা মান হালাকা, এবং ধ্বংস করেছেন যাদেরকে তিনি ধ্বংস করতে চান, আন বাইয়িনাতিন, প্রমাণ সহকারে, ওয়া ইউহয়ি মান হাইয়া আন বাইয়িনাতিন, প্রমাণ সহকারে। তিনি যাদেরকে ধ্বংস করার দরকার তাদেরকে প্রমাণ সহ ধ্বংস করে দিয়েছেন, যাদেরকে তিনি রক্ষা করছেন তাদেরকে প্রমাণ সহ রক্ষা করেছেন। আচ্ছা, এখানে আমরা কয়েকটা শব্দ একটু দেখবো। যেমন এই যে তুফার ঋতু, আর ওপাশে আমরা একটা দেখলাম, আমরা যদি একটু পিছনের দিকে ঘুরে যাই, কোথায় দেখলাম আমরা? এই যে ফাররতা, আর এটাই কিন্তু আবার এখানে এসে তুফার ঋতু। হ্যাঁ, তাহলে তুফার ঋতু, এটার অর্থ দুই রকম হতে পারে। ফারাত শব্দের অর্থ দুই রকম হতে পারে, একটা হচ্ছে শৈথিল্যতা, আবার একটা হচ্ছে বাড়াবাড়ি। এখানে হবে হচ্ছে শৈথিল্যতা, ঠিক আছে? লা তুফার ঋতু, তোমরা শিথিলতা করো না, তোমরা কার্পণ্য করো না, ঠিক আছে? জামবিল্লা মানে আল্লাহর ক্ষেত্রে, মানে আল্লাহর বিধানের ক্ষেত্রে, ঠিক আছে? আল্লাহর নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে। আহসিনু, আর ওইখানে দেখো আহসানা, ইহসান মানে কি? আল্লাহর প্রতি কি আমরা দয়া করবো? আহসিনু, তোমরা দয়া করো, কামা আহসান আল্লাহ ইলাইকুম, যেভাবে আল্লাহ তোমাদেরকে দয়া করেছেন। তাহলে তোমরা ইহসান করো যেভাবে আল্লাহ তোমাদের প্রতি ইহসান করেছেন। তাহলে আল্লাহর ইহসান আমাদের ইহসান কি এক? মোটেই না।
আল্লাহর ইহসান হচ্ছে আল্লাহ আমাদেরকে এই যে জীবন দান করেছেন, আল্লাহ আমাদেরকে এত রিজিক দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, এই সবই আল্লাহ আমাদের প্রতি ইহসান করে করেছেন। আল্লাহ না দিলেও পারতেন। আল্লাহ যদি বলতো যে আল্লাহ যদি বলতেন যে বান্দারা তোমরা আমাদের ইবাদতই করবে সারাদিন, তোমরা খাওয়া দাওয়া বা এগুলো যে সময়টা নষ্ট করবে এই সময়টাও তোমাদের জন্য পাপ হবে, তাহলে আমাদের তো কিছু করার ছিল না, তাই না? কিন্তু আল্লাহ তো আমাদের জন্য সহজ করেছেন, ইহসান করেছেন, অনেক ক্ষেত্রে ইহসান করেছেন। আমরা এটা একটা উদাহরণ দিলাম। আর আল্লাহ, তাহলে আমরা আল্লাহর প্রতি কি ইহসান করবো? আমরা তো আল্লাহকে কিছু দিতে পারবো না। এই জন্য এখানে অর্থটা এরকমভাবে করতে পারি আমরা যে আল্লাহ যেমনভাবে তোমাদেরকে ইহসান করেছেন, তোমরা তেমনভাবে আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর নির্দেশসমূহ পালন করো। এটাই হচ্ছে আল্লাহর প্রতি ইহসান করা। আচ্ছা, তাহলে চলো এরপরে আমরা শেষ অংশটুকু দেখে ফেলি। হ্যাঁ, দেখো এটা হচ্ছে খুতবার একবার শেষ অংশ। এরপরেই তোমার সহি কথা বা প্রশ্নগুলো আছে। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই। ফাআকসিরু যিকরাল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো। ওয়া'মালু লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তোমরা আমল করো। ফাইন্নাহু মান আসলাহা, যে ব্যক্তি সংশোধন করে নেয়, মা বাইনাহু বাইন আল্লাহ, যা যা রয়েছে তার মাঝে এবং তার আল্লাহর মাঝে, ইয়াকফিহি মা বাইনাহু বাইনান নাস, তার জন্য সেটাই যথেষ্ট, যেটা মানুষের সাথে আর তার সাথে যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো মুছে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। যে ব্যক্তি আল্লাহর সাথে তার সাথে সম্পর্কটা ভালো রাখে, মানুষের সাথে তার যে সম্পর্কটা রয়েছে এটা নিয়ে খুব একটা লাভ নেই। আমরা অনেক সময় মানুষকে তেল মারি না, অনেকের কাছে আসার চেষ্টা করি অনেক কিছু, কিন্তু আল্লাহ তো হাদিস আছে যে আল্লাহ যাকে পছন্দ করেন ফেরেশতাদের মধ্যে তার কথা বর্ণনা করেন, এবং ফেরেশতারা আবার দুনিয়াবাসীর মধ্যে তার ব্যাপারে মানুষের মধ্যে নরম করে দেন, দিলকে নরম করে দেন, এরকম হাদিস রয়েছে। এই জন্য বলা হচ্ছে যে আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো, দুনিয়ার কারোর সাথে সম্পর্ক ভালো করার জন্য এটাই তার জন্য যথেষ্ট হবে। যালিকা বিআন্নাল্লাহা ইয়াকজি আলান নাস, কেননা আল্লাহ তাআলাই মানুষের বিচার করেন, ফায়সালা করেন, বা মানুষের ব্যাপারে সিদ্ধান্ত করেন। ওয়ালা ইয়াকজুনা আলাইহি, আর মানুষ তার ব্যাপারে কোনো ফায়সালা করতে পারে না, বিচার করতে পারে না, বা কোনো সিদ্ধান্ত দিতে পারে না। ওয়া ইয়ামলিকু মিনান নাসি, আর তিনি মানুষের মালিক, বা মানুষের উপর তিনি রাজাধিরাজ, তিনি ক্ষমতাবান। ওয়ালা ইয়ামলিকুনা মিনহু, মানুষ তার উপরে ক্ষমতাবান নয়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। আল আলিউল আজিম, তিনি সর্বোচ্চ এবং সবচেয়ে বড়। আচ্ছা, আমরা এখানে কয়েকটা বিষয় একটু তোমাদেরকে আরও কয়েকটা সমার্থক শব্দ আমরা একটু লিখে দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো। দেখো এখানে আনজাজা, আনজাজা কিন্তু আমাদের উপরে একটা চলে গেছে, এটার সমার্থক শব্দ হচ্ছে আকমালা। তারপর তুবাইজু, এই দেখো তুনিরু, আলোকিত করা। এগুলো যেহেতু এখানে দেওয়া আছে এই জন্য আমরা এগুলো আগে দেখাইনি। তুয়াক্কি, তুয়াক্কির, তুসাউবিনু, তাহফাজু, দুটাই হতে পারে, আমরা তো তাহফাজু তখন লিখে দিয়েছি। তারপরে মাকতাহু, মাকতাহুর সমার্থক শব্দ হচ্ছে এই গজাবাহু, মানে হচ্ছে রাগ ক্রোধ। এর বাইরে যেগুলো রয়েছে আমরা একটু কিছু কিছু দেখো, যেমন আমরা তাকওয়া, তাকওয়ার ক্ষেত্রে আমরা একটা লিখে দিয়েছি হচ্ছে খশিয়াতুন, তাই না? খশিয়াতুন। আর একটা হতে পারে ওয়ারাউন। আবার খশিয়াতুনে আর একটা হচ্ছে তোমাদের এখানে দেওয়া আছে মুখাফাতুন। তারপরে আর কি আছে, জিহাদ। জিহাদ যেন কোথায়, এখানে একটা জিহাদ শব্দ আছে আমরা দেখলাম। আচ্ছা, এখন পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এবার আমরা একটু পিছনে যাই, আর দু একটা শব্দ আমরা হয়তো মিস করে গেছি যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, একটু সমস্যা হচ্ছে, আমি তোমাকে দেখিয়ে দিই। তোমাদের বইয়ের হচ্ছে এটা 3 নম্বর পেজে, তোমাদের বইয়ের 3 নম্বর পেজে একটু শব্দ আছে তুয়াক্কি মাকতাহু, যেখানে আছে এরপরে আছে তুয়াক্কি উকুবাতাহু। উকুবাত, উকুবাত মানে হচ্ছে শাস্তি, উকুবাতুন মানে শাস্তি। এটার সমার্থক শব্দ হবে হচ্ছে আযাবুন, মানে শাস্তি। আজিম কবির, এগুলো তো মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগেই। জিহাদ, জিহাদ এর সমার্থক শব্দ হচ্ছে নিজল। আসলাহা, আসলাহা তো আমরা আগে একবার দেখালাম সহাহা। আসলাহা দেখাইনি, আগে ইউসলিহ দেখাইছি। আসলাহার ওটা হচ্ছে মুজারি, এটা হচ্ছে
মাজি আসলাহা, আর ওটা হচ্ছে মুজারে। ইয়াকজি এর মাজি হচ্ছে কজা, তারপরে লা ইয়াকজুনা এটা কজাও, মা কজাও। ইয়ামলিকুনা, লা ইয়ামলিকুনা মা কি হবে, মা মালাকু, ঠিক আছে, মা মালাকু। যখন ইয়ামলিকু, শুধু যদি ইয়ামলিকু থাকে এটা, তাহলে কি হবে, মালাকা। আর যেহেতু ইয়ামলিকুনা আছে মুজারে, তাহলে আমাদেরকে লিখতে মা মালাকু। এইগুলো করার কিছু টেকনিকও আছে, আমরা সেগুলো আসলে এখানে বিস্তারিত দেখানোর তো সুযোগ নেই। পরবর্তী আস্তে আস্তে যদি সুযোগ হয় আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে কোন টেকনিকে আমরা এই মাঝিগুলোকে মুজারিতে করব। যাদের খুব ভালো মিজানের দক্ষতা নাই তাদের জন্য আর কি, যাদের দক্ষতা আছে তারা তো এগুলো দেখলেই চিনতে পারবা যে এগুলো বলার কি আছে, তাই না? এগুলো তোমরা পারবা, কিন্তু যাদের এই বিষয়ে দক্ষতা কম তারাও তোমরা এগুলো পারবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত দেখছি, এই পর্যন্ত ঠিক করছি। এরপরে তোমরা বইয়ে তোমাদের অনুশীলনী আছে, অনুশীলনী থেকে প্রশ্নগুলো বুঝে বুঝে উত্তরগুলো করার চেষ্টা করবা, যে আমি অর্থটা বুঝলাম কিনা, এখান থেকে আমি প্রশ্নগুলো উত্তর বের করতে পারছি কিনা। এরপর তোমরা বইয়ে যে শূন্যস্থান এবং সহি কথা রয়েছে সেগুলো দেখে নেবে ইনশাআল্লাহ। আর সমার্থক শব্দ তো এখানে লিখে দিলাম, এইগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, এইগুলোর কারণে কিন্তু মার্ক কম বেশি হয়। কারণ সহি কথা মোটামুটি সবাই পারে, উত্তরগুলো মোটামুটি সবাই যেহেতু নস থেকে দেখে বের করে নিয়ে আসে এটা সবাই পারে। সমস্যাটা হয় যেখানে, সেটা হচ্ছে এক বচন বহু বচনের ক্ষেত্রে এবং সমার্থক শব্দ বিপরীত শব্দের ক্ষেত্রে। কিন্তু তোমাদের সমার্থক শব্দ আসে সিনে, এবং আনসিনে গিয়ে হয়তো বিপরীত শব্দ আসে, এবং এখানে এক বচন বহু বচনগুলো আসে, এই জন্য ওইগুলো এখানে আলোচনা করছি না। আমরা যখন আনসিন নিয়ে আলোচনা করবো তখন এগুলো দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলবো আজকের, সেটা হচ্ছে এর সাথে সাথে এইটা তো পড়বো, সাথে আর কোনটা পড়বো। নসের ক্ষেত্রে তোমরা আরও ভালোভাবে যেগুলো পড়বে সেটা হচ্ছে 3 নম্বর অধ্যায়, অর্থাৎ 51 পৃষ্ঠা যেটা আছে, আল মারআতু কাইফা আমালাহাল ইসলাম। তারপরে তোমরা একটু পড়বো হচ্ছে খুতবাতু ওমর ইবনে আব্দুল আজিজ, এটা হালকা একটু দেখতে পারো। খুতবাতু তারেক বিন জিয়াদটা দেখবা। আর মিন ইয়াউমিল ইসলাম লিয়া আহমদ আমিন, এই বিষয়গুলো তোমার এই কয়েকটা, অর্থাৎ 1 2 3 4টা বললাম, এই একটা তো দেখালাম, আর বাকি 4টা, এই 4টা যদি একটু তোমরা ভালোভাবে দেখো তাহলে এর ভেতর থেকে তোমরা সিন কম্প্রিহেনশনটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই যেভাবে দেখালাম ঠিক এইভাবে ধরে ধরে একটু পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ হালাতে রাখুন, এবং আমাদের জ্ঞানে এবং পরীক্ষার সফলতায় সব দিক থেকে আমাদেরকে সফলতা দান করুন। সকলের সুস্থতা কামনা করে, এবং আগামী দিন আবার দেখা হবে আগামী ক্লাসে, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।